আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি শাল তৈরির জন্য ডিজাইনটা তৈরি করে দেখাবো। আপনারা এই ডিজাইনটা ফলো করে শাল তৈরি করে নিতে পারেন। আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে যারা শাল তৈরি করে নিতে যাচ্ছেন, তো তাদের জন্য আশা করি ভিডিওটা একটু হেল্পফুল হবে। আর আমি ভিডিও শুরুতেই সুতা এবং কাঁটাটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 9টা সুতা নিয়ে নিচ্ছি, আর কাটা হচ্ছে আমার 11 নাম্বার। আমি কিন্তু ভিডিওর শুরুতেই সবসময় কাটা এবং সুতা দেখিয়ে দিই, তারপরও অনেকে ভিডিও না দেখেই কমেন্ট করা শুরু করেন। তো যাই হোক, আমি এখন স্লিভ স্টিচ করে নিচ্ছি কাটার সাথে। এরপর আমি এখান থেকে চেন তৈরি করব। চেনের হিসাবটা যদি বলি 10টা 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 করে, এই হিসাবে আপনাকে চেন তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনি 10টা নেবেন, তারপরে আবার 10টা নেবেন, আবার 10টা নেবেন, এই হিসেব করে আগাতে থাকবেন। তো এভাবে করে আপনি যত বড় তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার যে চওড়াটা আপনি যতটা রাখতে চাচ্ছেন সেইভাবে করেই কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে। 10টা 10টা করে বাড়িয়ে নেওয়ার পরে আপনি যতটা বাড়িয়ে নিতে পারেন নেবেন। নেওয়ার পরে লাস্টে গিয়ে 5টা চেন আমি এখন এক্সট্রা নিয়ে নেব। আমি যেটুকু তৈরি করতে চাচ্ছি, আমি যেহেতু ভিডিওর জন্য তৈরি করছি, খুব বেশি বড় করি নাই। তো 10টা 10টা করে আমি 50টা করে নিয়েছি। এরপর আমি এখন এখানে 5টি চেন এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে 5টা চেন আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে গুনে নেব চেন 8টা। 1 2 3 4 5 6 7 8। এই 8 নাম্বার ঘরের মধ্যে এসে আমি এবার একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। 8 নাম্বার চেনের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে দিচ্ছি দর্শক। এরপর আমি এখান থেকে আবার 5টা করে চেন করব এবং 4 নাম্বার চেনের ঘরে গিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি করে দেব। তো আপনারা যতটুকুই তৈরি করেন না কেন, চেনটা সবসময় একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাজটা ভালো হবে। তো এই যে 5টা চেন করে 4 নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশি দিলাম। আবারও 5টা চেন করব, 4 নাম্বার চেনের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি দেব। এভাবে করে কিন্তু যতটা চেন তৈরি করা হয়েছে সবগুলো চেনের ভিতরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো এভাবে করে আমি কাজটাকে করে তারপরে ফিরে আসছি এবং পরবর্তী রাউন্ডের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এই রাউন্ডের কাজ করে নিলাম এবং লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। লাস্টে এসে আমি 5টি চেন করেছি। এই দিক থেকে কিন্তু এখন 3টা ঘর বাকি আছে। একটু খেয়াল করলে দেখবেন 3টা ডাবল ক্রোশি চেনের ঘর বাকি আছে এবং লাস্ট যে চেন, সেই চেনের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। লাস্ট যে চেন, সেখানে আমি ডাবল ক্রোশি করে দিলাম। তো এবার আমি এখান থেকে চেন তৈরি করে নিচ্ছি 5টি চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নিতে হবে। এরপর আমি এই প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরের উপরে এসে সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আমি এই যে পরবর্তী যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নেব 8টি। তো আমি এই গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। আটটি ডাবল ক্রোশি হয়ে যাওয়ার পরে পরবর্তী যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর এখানে আবার 5টি চেন করে নিতে হবে। পরবর্তী গ্যাপের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আবার 5টি চেন, আবার এভাবে করে সিঙ্গেল ক্রোশি। পরপর দুইটা ঘরে আমি এভাবে করে 5টি চেন সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এর পরবর্তী যে ঘর, এখন আমি এই ঘরের মধ্যে আবার 8টি ডাবল ক্রোশি করে নেব। ঠিক এভাবে করে মাঝখানে 2টা করে ঘরে কিন্তু আমার সিঙ্গেল ক্রোশি থাকলো। এরপর আমি আবার এখানে 8টা ডাবল ক্রোশি করে নেব। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। লাস্টের কিছু অংশ আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে এসে যে এখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছি এবং আরও একটি ঘর কিন্তু লাস্টের দিকে বাকি আছে। তো দর্শক, আমি আরেকটা কথা বলিনি, যেহেতু আপনাদের শাল তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হবে এটা। তো মাঝখানে কিন্তু যতগুলো ঘর হবে সবগুলো ঘরে কিন্তু এইভাবে করে নিতে হবে। শুধু লাস্টের ঘরে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন।
5টি চেন করে লাস্টের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশে দিতে হবে। এরপরে 3টা চেন করে নিচ্ছি, নিয়ে কাজটা ঘুরিয়ে নিব এবং যেখানে সিঙ্গেল ক্রোশে দিয়েছি সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। মাঝখানের ডিজাইনটা করতে আপনাদের অনেকটা পর্যন্ত বাড়বে, যেহেতু শাল তৈরি করবেন অনেকটা বড় হবে, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটাও অনেক বড় হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা তৈরি করছি। সিঙ্গেল ক্রোশে করে নিলাম প্রথম গ্যাপের মধ্যে। এরপর আমি এই যে ডাবল ক্রোশে, প্রথম ডাবল ক্রোশের ওপরে একবার ডাবল ক্রোশে নিচ্ছি, একটা চেন, পরবর্তী ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে, একটি চেন। এভাবে করে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে এবং একটি করে চেনের স্পেস নেব। এভাবে করে আমি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি প্রথম যে স্পেস তার মধ্যে একবার সিঙ্গেল ক্রোশে দিচ্ছি। তারপরে এই যে মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশে আছে দেখতে পাচ্ছেন, এই সিঙ্গেল ক্রোশের মধ্যে এসে আমি 5টা ডাবল ক্রোশে করে দেব। সিঙ্গেল ক্রোশের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে 5টা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে পরবর্তী যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে দেব। আবারও এখানে ডাবল ক্রোশে এবং একটি করে চেনের স্পেস নিতে হবে, তো ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব। 8টি করে ডাবল ক্রোশের উপর 8টা ডাবল ক্রোশে, মাঝখানে একটি করে চেনের স্পেস, এবং এই যে মাঝখানের যে সিঙ্গেল ক্রোশের ঘর আছে, এই মাঝখানের এই সিঙ্গেল ক্রোশের ঘরে ঠিক এভাবে করে 5টি ডাবল ক্রোশে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম এই রাউন্ডটা কমপ্লিট করে। লাস্টের কিছু অংশ আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে এসে ঠিক এভাবে করে নিতে হবে। আমি আবার এখান থেকে এই যে প্রথম যে গ্যাপ, এই যে গ্যাপটা এর মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিতে হবে। তো এই যে 5টি চেনের যে গ্যাপ আছে, এই চেনের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। এখানে জয়েন করে নেওয়ার পরে এখানে সামনে থেকে দেখা যাবে যে এখানে উপরে, একদম উপরে যে ঘরের ভিতর থেকে উপরে একটা চেনের ভিতর থেকে বা সিঙ্গেল ক্রোশের মতো যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে 2টা সুতার লুপস নিয়ে আমি এই জায়গার মধ্যে এভাবে করে 3টা ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে 2টা সুতার লুপস ধরে আমি এখানে 3টা ডাবল ক্রোশে নিয়ে নিলাম। এরপর এখানে 5টি চেন করব। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। 1 2 নাম্বার যে ডাবল ক্রোশের চেনের 1 স্পেস, এই চেন 1 স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করব এবং আবারও এই যে 1 2 এই 2 নাম্বার ঘরের মধ্যে চেন 1 স্পেসের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন করব। 5টি চেন করে আবারও 1 2 এই 2 নাম্বার ঘরের মধ্যে এসে আবারও সিঙ্গেল ক্রোশে দেব। এবার 5টি চেন করে আবার যে 5টি ডাবল ক্রোশে আছে সামনে, যে উপরে 3 নাম্বার ডাবল ক্রোশের উপর, অর্থাৎ একদম উপরে যে ডাবল ক্রোশে তার উপরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করতে হবে। আবার এখান থেকে 5টি চেন। এই রাউন্ডের কাজটা অবশ্য মূলত এটাই, চেন করে জয়েন্ট হবে। তো এই যে এটা আবার এখান থেকে 1 2 নাম্বার ঘরের মধ্যে জয়েন করে দিলাম। দর্শক, এভাবে করে আমি 5টি করে চেন করে সিঙ্গেল ক্রোশে দিয়ে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। দর্শক, ফিরে আসলাম রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। 5টি চেন করে নিয়েছি। একদম লাস্ট যে ডাবল ক্রোশে তার উপরের 2টা সুতার লুপস ধরে আমি এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নেব। এরপর এখানে 3টা চেন তৈরি করে নিচ্ছি। 3টা চেন নিয়ে কাজটা ঘুরিয়ে নেব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার মধ্যে আমি আবারও 2টা ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে আবার 3টা ডাবল ক্রোশে তৈরি হয়ে গেল। এরপরে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। প্রথম যে 5টি চেনের গ্যাপ এর মধ্যে এখানে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি করে চেন করে নিতে হবে। জয়েন করব পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে। আবারও 5টা চেন,
সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন, সিঙ্গেল ক্রোশি। এরপরে এই যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশিটা আছে, অর্থাৎ যেখানে 5টি ডাবল ক্রোশির ওপরে, এই 5টা ডাবল ক্রোশির ওপরের যে সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশির ঘরে কিন্তু আবারও ঠিক এভাবে করেই এই ঘরের মধ্যেই আবার 5টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো আমি এখানে আবার 5টি ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে করেই। পাঁচটা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে পরবর্তী 5টি চেনের স্পেসের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করলাম। আবারও 5টি করে চেন সিঙ্গেল ক্রোশি হবে এবং শুধুমাত্র 5টা ডাবল ক্রোশির ওপরের যে সিঙ্গেল ক্রোশি আছে সেখানে গিয়ে আবারও এভাবে করেই 5টা ডাবল ক্রোশি কিন্তু তৈরি করে নিতে হবে এবং বাকিগুলো সব চেন দিয়ে কমপ্লিট করতে হবে। তো দর্শক, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম রাউন্ডটা কমপ্লিট করে। এরপর আমি পরবর্তী রাউন্ডের জন্য এখান থেকে আবার এই যে নিচের যে 2টা সুতার লুপস পাওয়া যাচ্ছে, এখান থেকে আমি আবারও তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো 3টা ডাবল ক্রোশি নিলাম। আবার এখান থেকে 5টি চেন করব। 5টি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। প্রথম যে 5টি চেনের গ্যাপ সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন, সিঙ্গেল ক্রোশি, 5টি চেন, সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন এবং সিঙ্গেল ক্রোশি হবে। এখন একদম উপরে যে ডাবল ক্রোশি, সেই ডাবল ক্রোশির ওপর থেকে একবার সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। আবারও 5টি চেন করব এবং আবারও ঠিক একইভাবে সিঙ্গেল ক্রোশি করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। তো দর্শক, এই রাউন্ডটা এইভাবে করে আমি কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে রাউন্ডের কাজটা কমপ্লিট করলাম। তো লাস্টে এসে 5টা চেন করে নিয়েছি। এরপর আমি আবারও একদম লাস্ট যে ডাবল ক্রোশি তার উপরে 2টা সুতার লুপস নিয়ে আমি এখানে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। তো দর্শক, প্রত্যেকবার কিন্তু একই কাজ রিপিট হচ্ছে। এটা আপনারা দেখে যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এমনিতেই। 5টি চেন করে 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে সিঙ্গেল ক্রোশি এর ভেতরে আমি আবারও 2টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। তাহলে কিন্তু 3টা ডাবল ক্রোশি এখানে হয়ে গেল। এবার এখানে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দিচ্ছি। দর্শক, 5টি চেন তৈরি করে নেব। আবারও জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশি দিয়ে। এভাবে করে আবার 5টি চেন সিঙ্গেল ক্রোশি করব এবং এই যে গ্যাপের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশির এখানে এসে এভাবে করে 5টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো 5টি করে চেন করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করার পরে এখন এখানে এসে আবার 5টা ডাবল ক্রোশি করে নেব আমি। তো এইভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। লাস্টে এসে কিন্তু আমি আবারও এভাবে 3টা ডাবল ক্রোশি যে তৈরি করে নিয়েছি। 5টি চেন এখানে আমি আবার 5টা চেন তৈরি করে নিচ্ছি এবং কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিলাম। এরপর এই যে মাঝখানে যে একটা ঘর তৈরি হয়েছে 5টি চেনের, এই সজাই এই যে এই ঘরটার ভিতরে আমি আবার আগের মতো করে 8টি ডাবল ক্রোশি তৈরি করে দেব। আটটা ডাবল ক্রোশি নেওয়ার পরে আবারও পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি। এরপর আমি এখানে আবার 5টা চেন তৈরি করে নিচ্ছি। একদম উপরে যে ডাবল ক্রোশি সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করব। আবারও 5টি চেন করব, পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশিতে জয়েন এবং এই যে মাঝখানের যে ঘর, এই ঘরের মধ্যে এসে আবার 8টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। এভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। এরপর লাস্টের কিছু অংশ আমি আবারও দেখিয়ে দিচ্ছি।
আসলে দর্শক লাস্ট অংশটা কীরকম হবে এটা আপনারা যখন তৈরি করবেন নিজে থেকেই তখন বুঝতে পারবেন। এই যে লাস্টে আমি এসে যেমন লাস্ট যে 3টা চেনের সেখানে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে নেওয়ার পরে আমি এখানে 3টা চেন করে আবার সেই সিঙ্গেল ক্রোশের ভিতর থেকে আবারও 2টা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে আবার 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এটাকে আমি এই যে 5টি চেন, সেই 5টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দিচ্ছি। এবার এখান থেকে আবার ডাবল ক্রোশে একটি করে চেনের যে স্পেস আগের রাউন্ডে যেমন ছিল ঠিক সেভাবে করেই এই রাউন্ডটা আবার করে নেব। 8টা ঘরে 8টা ডাবল ক্রোশে একটি করে চেনের স্পেস নিয়ে নিলাম। এবার পরবর্তী যে ঘরের মধ্যে সেখানে সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবং এই যে 5টা ডাবল ক্রোশে তার উপরের যে ঘর তৈরি হয়েছে সেখানে এসে আবারও এভাবে করে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। হয়ে গেল। এবার পরবর্তী ঘরের মধ্যে আবার এটাকে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব এবং এখান থেকে আবারও এই 8টা ডাবল ক্রোশের উপর 8টি ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেনের স্পেস নিতে হবে। দর্শক এই রাউন্ডটাও অনেক সহজ আর আশা করি বুঝতে পেরেছেন। আমি এভাবে করে এই রাউন্ডের কাজটাও সম্পূর্ণ কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডের কাজটা করে নিলাম। লাস্টে এসে যে আবার 3টা ডাবল ক্রোশে হয়েছে। তো পরবর্তী রাউন্ডের কাজ কিন্তু আবার চেন তৈরি করে করে জয়েন করতে হবে। তো ঠিক এই যে এই রাউন্ডের মতো করে এইভাবে করে আবার 4টা রাউন্ড হওয়ার পরে কিন্তু ঠিক এভাবে করে 8টা ডাবল ক্রোশের ঘর তৈরি হবে। দর্শক দেখতে পাচ্ছেন একই রাউন্ড কিন্তু বারবার রিপিট হবে আর আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। দর্শক লাস্ট আপনাদের যে কাজ করতে হবে আপনারা ডাবল ক্রোশে করে জাস্ট এটাকে ভরাট করে দিবেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর এভাবে ইচ্ছা মতো আপনারা যা ইচ্ছা তাই বানিয়ে নিতে পারেন। এটাতে চাইলে টেবিল রানার তৈরি করতে পারেন, কুশন কভার তৈরি করতে পারেন, আবার শাল তৈরি করতে পারেন।